হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে এলাম। এটা হচ্ছে কুলের আচারের একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি। তো এটা তো কেউ দেখলে ভাববে না এটা একটা কুলের আচার, সবাই ভাববে এটা তেঁতুলের একটা ডো ডো করে রেখেছি, বাট না, এটা একটা কুলের আচার। এই আচারটা ভীষণই টেস্টি খেতে, আর একদমই বানানোটা অন্য রকম। অবশ্যই আমি এই আচারের রেসিপিটা ফেসবুকে একটা পেজ থেকে দেখেই কিন্তু করেছি, আর সত্যি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। দেখো, দেখতে যেমন, খেতেও তো সেম টেস্টি হয়েছে। তো আচারটা আমি কীভাবে বানালাম আর কী ইনগ্রেডিয়েন্টস দিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখে নাও। তো বাজার থেকে আমি বেশ কিছুটা কুল কিনে নিয়ে এসেছি। সেগুলো বাজার থেকে যেহেতু কিনে আনা কুল, তো ভালো করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে গরম জল করে প্রায় 1 কেজির মতন কুল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কুলগুলো ফেটে গেছে, মানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সাইডে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে আমি দিয়েছি 5 ফোড়ন, মৌরি, গোটা জিরে, গোটা ধনিয়া, গোলমরিচ আর শুকনো লঙ্কা। সব কিছু খুব ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে গোল্ডেন গোল্ডেন হলেই আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। দেখো, রেডি হয়ে গেছে পাউডারটা বানানো। মশলাটা আমাদের রেডি আচারের। দেন আমি একটা নেটের মধ্যে সেদ্ধ করা কুলগুলোকে নিয়ে পুরো পাল্পটাকে বের করে নিলাম। দেখো, রেডি হয়ে গেছে আমার পাল্প বের করা। আর বাকি যে অংশটা, এইটা দিয়ে কিন্তু একটা আচার তৈরি হয়ে যাবে, খুব ভালো টেস্টি। যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে আমি পুরো পাল্পটাকে দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো। যেহেতু এটা একটা পাল্পের আচার, তার জন্য এটা কড়াইতে লেগে যেতে পারে, তার জন্য এটা কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতেই হবে। তো যাই হোক, আমি কনস্ট্যান্ট নাড়তে থাকলাম। বেশি কিছুক্ষণ হওয়ার পর ওর মধ্যে আমি মিষ্টি অ্যাড করব। প্রথমে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তারপরে চিনি দিয়ে দিয়েছি, তারপরে আমি গুড় দিয়ে দেবো। মিষ্টির জন্য আমি চিনি গুড় দুটোই ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো, তাতেও ভালো লাগবে খেতে। তো আমি যাই হোক এরকমভাবেই আচারটা করছি। তো অনবরত নাড়তেই থাকতে হবে। এবার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, কারণ এটা অনেকক্ষণ রান্নাটা হচ্ছে, আর এটা অনেকক্ষণ ধরেই করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রেখে, মানে গ্যাসটাকে দিয়ে। কারণ এটাকে পুরো আঠার মতন যত আঠা হবে তবেই কিন্তু নাড়ুর মতন শেপটাও আসবে, আর এটা ঠিকঠাক খেতে টেস্টটা সেরকম আসবে। অল্প কিন্তু আঠালো হলে হবে না, বেশ চিট হয়ে যেতে হবে। অনেকক্ষণ রান্না করার পর আমি আমার গুঁড়ো করে রাখা মশলাটাও খুব ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আবার রান্না করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো, আচারটা কিন্তু আমার বানানো রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু এটা হালকা ঠান্ডা হয়ে আসলে উপরে আমি বেশ কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, আর হাতের মধ্যে ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল মেখে আমি এরকম গোল গোল করে আকারে গড়ে নিয়েছি। দেখো, আচারটা মোটামুটি আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা কাচের বয়ামের মধ্যে আমি সব পুরে নিচ্ছি। তো কাচের বয়ামের মধ্যে আচার রাখলে অনেক দিন কিন্তু খুব ভালো থাকে, নষ্ট হয় না। যাই হোক, আচারটা কালার চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা আমি বেশ